আমরা করমজাতে ব্যাপক ভোট পাই নাই, ওটা শামসুবাইর এলাকা, শামসুবাইর এলাকায় ব্যাপক ভোট আমরা পাই নাই। আমরা যে অন্য দলের নেতাকে এনেছি সেই নেতাকে সবাই গ্রহণ করে নাই। তারা মনে করেছে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভোট করছি। বিএনপির কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট করে নাই। মনে হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমরা সাইদ সাহেবকে মঞ্চে এনেছি। আমার যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি চেয়েছিলেন, আমার মনে হয়, যে আমি যেন মাঠে না নামি। সাইদ সাহেবকে প্রাধান্য দেওয়া আমাদের মোটে উচিত হয় নাই। আমার বিএনপির ত্যাগী কর্মীদেরকে নিয়ে তাদের বাড়ি বাড়ি যেয়ে আমাদের ভোট চাওয়া উচিত ছিল। থানার একজন ওসিকে নিয়ে আমার বাড়ির ওয়াল টপকিয়ে আমার বাড়িতে এসে আমাকে মারধর করেছে। দর্শক, আমি এই মুহূর্তে আছি খায়রুন নাম খনম, যিনি সর্বশেষ যে বিএনপির সাথিয়া উপজেলা কমিটি ছিল সেই কমিটির আহ্বায়ক ছিলেন। আমরা তার কাছে ভোট পরবর্তী তার কাছে যে প্রশ্নগুলো জনগণের আছে সেই প্রশ্নগুলো আমরা করব, আপনারা আমাদের সাথে থাকবেন। নারী নেতৃত্ব হিসাবে আপনি মনোনয়ন না পাওয়ার পর মাঠে কতটা সক্রিয় ছিলেন? আপনার নিজের কেন্দ্রের ফলাফল কি সেই সক্রিয়তার প্রতিফলন? ধন্যবাদ আপনাকে। আমি মাঠে একেবারে তৃণমূলে ছিলাম। আমি কেন্দ্রে দাঁড়াই নাই, ঢাকা শহরেও দাঁড়াই নাই, কোথাও না দাঁড়ায় আমি আমার এলাকায় চলে আসছি। কিন্তু যখন আমি নমিনেশন পাই নাই, কারণ আমি আহ্বায়ক ছিলাম, স্বভাবতই আমার নমিনেশন না পেয়ে একটা কষ্টের কারণ তো আছেই। কারণ আমি দীর্ঘ 15 বছর 16 বছর আওয়ামী লীগের যে অত্যাচার, সেই অত্যাচার আমি সহ্য করেছি সমস্ত নেতাকর্মীকে সাথে নিয়ে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু মানে এই বিগত সরকারের আমলে বিদ্রোহ করা যায় স্বৈরাচার শাসকের বিরুদ্ধে, আমি তার চেয়ে আমার মাঝে মাঝে আমার সীমার বাইরে আমি সেই আন্দোলন সক্রিয় ছিলাম এবং আমার নেতাকর্মীরা আমার সঙ্গে ছিল। এবং নেতাকর্মীদেরকে সাথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার অর্ধেকের নেতাকর্মীদের আমার সামর্থ্য অনুযায়ী তাদের দুঃখ দুর্দশার পাশে আমি ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার কমিটি ডিসলভ করে দিয়ে, অলরেডি যখন বেগমজি অসুস্থ এবং তিনি তখন আপনার কোমায় চলে গেছেন, মানে লাইফ সাপোর্টে চলে গেছেন, তখন আমার কমিটিটা ডিসলভ করা হয়েছে। কি কারণে আমি জানি না, কারা করেছে। তখন তারেক সাহেব আমাদের আজকের চেয়ারম্যান, তিনিও তখন অত্যন্ত কষ্টের মধ্যে ছিলেন, তিনি ছিলেন সুদূর প্রবাসে। কি কারণে আমার কমিটি ডিসলভ করা হয়েছে সেটা আমি জানি না। স্বভাবতই যেহেতু আমি নেতাকর্মীদের পাশে ছিলাম দুর্দিনে, বিএনপির চরম দুর্দিনে, এবং আমি পাবনা জেলায় একমাত্র মহিলা যিনি জেল খেটেছেন রাজনীতির জন্য। অন্য কোনো মহিলা, মানে বিএনপির কোনো মহিলা আজ পর্যন্ত বা আওয়ামী লীগের কোনো মহিলাও জেল খাটেন না। আমি দীর্ঘ প্রায় 2.5 বছর 3 বার ভেঙে 2.5 বছর জেল খেটেছি। সুতরাং আমি যখন নমিনেশন পেলাম না, স্বভাবতই আমি একটু কষ্ট পেয়েছি। তারপরেও আমি দ্রুত এলাকায় চলে এসেছি ঢাকা থেকে এই ভোটের জন্য। কাশীনাথপুর থেকে শুরু করে একদম আতাইকুলা পর্যন্ত যতটুকু আমার জুডিশিয়াল এরিয়ার মধ্যে আমি ভোট চেয়েছি এবং আমি জনগণের পাশে ছিলাম। পাবনা জেলায় 5টা সিট ছিল, 5টা উপজেলা, 5টা সংসদীয় আসন ছিল। 5টা সংসদীয় আসনের কর্মীদের পাশেই, নেতাদেরকে সঙ্গে করে, যেমন সেলিম রেজা হাবিব, তার সিটে আমি গিয়েছি। বেড়ার অংশ যেটা পড়ে তার সঙ্গে দৌড়িয়ে কাজ করেছি, এলাকায় কাজ করেছে। তুহিন ভাইয়ের এলাকায় গিয়েছি, পাবনা 3 যেটা, ঈশ্বরদীতে হাবিব ভাইয়ের 4-এ গিয়েছি, শিমুল ভাইয়ের এলাকায় 5 আমি গিয়েছি, এবং আমার এলাকাতেও আমি নেমেছি, সক্রিয়ভাবে আমি মাঠে ছিলাম। আপনি কি মনে করেন না যে আপনি যদি এই নির্বাচনের পুরোটা সময় জুড়ে আপনার নির্বাচনী এলাকাতে যদি থাকতেন, তাহলে এই ভোটের ফলাফলটা আরও ভালো হতো? আমি মনে করি না, কারণ আমার তো একটা চাওয়া, 2টো হাত। আমার নেতাকর্মীরা এখানে সক্রিয়ভাবে ভোট করেছে, বিএনপির নেতাকর্মীরা। এখানে আমাদের মূল যেটা আমি মনে করি, হয়তো এটা সত্যি নাও হতে পারে, অনেকে হয়তো ভাবতে পারেন যেটা আমি অতিরিক্ত বলছি, কিন্তু না, আমাদের এই পাবনা 1-এর সিটটাতে নেতাকর্মী সবার সাথে আমি কথা বলেছি। আমার মনে হলো যে আমরা যে অন্য দলের নেতাকে এনেছি সেই নেতাকে সবাই গ্রহণ করে নাই। তারা মনে করেছে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভোট করছি। এইটা আমাদের দলের জন্য মারাত্মক ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা এবং ভোটের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি, এই সাথিয়াতে ভোটের ব্যবধানে সবসময় আওয়ামী লীগ আমাদের চেয়ে 2% হলেও এগিয়ে ছিল, তারপরে বিএনপি, তারপরে জামাত। কিন্তু ভোটের ফলাফলে আমরা দেখলাম আওয়ামী লীগের নেতারা স্বতঃস্ফূর্তভাবে, যাদের ভোট দেওয়ার ক্ষমতা ছিল, তারা কেউই বিএনপিকে ভোট দিয়েছে বলে আমার মনে হয় নাই ভোটের রেজাল্টের কারণে। তাহলে জামাত
আমাদের চেয়ে এত ভোটে এগিয়ে যেত না। সুতরাং আমি এককভাবে মাঠে নামলেও যেহেতু পরিস্থিতিটা ছিল যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মতন, সুতরাং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গেলে স্বভাবতই বিএনপির যারা ত্যাগী কর্মী ছিল, আমার মনে হয় আমরা বিএনপির ত্যাগী কর্মীদেরকে সম্পৃক্ত করতে পারি নাই। বিশেষ করে কোনো কোনো নেতাও, আমি নাম কারো বলতে চাই না, কোনো কোনো বিএনপির নেতাও, বিগত দিনের নেতারাও আত্মার থেকে সম্পর্ক করে কর্মীদের পাশে দাঁড়িয়ে বিএনপির কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট করে নাই জন্যই আমাদের নির্বাচন এই ফলাফল হয়েছে। এখানে খুব বেশি প্রশাসনিক প্রশাসন কারো পক্ষপাতিত্ব করেছে এটাও আমার মনে হয় নাই। প্রশাসন যদি মনে মনে কারো পক্ষে থেকে থাকে সেটা আমাদের ধর্তব্য না, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং ঘরের মধ্যে বুথে ভোট হয়েছে, এটা বাইরে কোনো ভোট হয় নাই। ধানশীষের যে প্রার্থী ছিলেন ভিপি শামসুর রহমান, তিনি কিন্তু একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন বিভিন্ন অনিয়মের কথা তিনি বলেছেন, বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হয়েছেন এবং ইউনো, ওসি এবং প্রিজাইডিং অফিসার সবাই মোটামুটি ওনাকে অসহযোগিতা করেছেন এবং বিভিন্ন কেন্দ্রে ভোটের অনিয়মের প্রশ্ন তিনি তুলেছেন। সেই বিষয়টা আপনি কি বলবেন? দেখেন, উনি আমার চেয়ে অনেক বেশি সক্রিয় মাঠে ছিলেন, আমার দেখার সীমাবদ্ধতা ছিল, কারণ আমি ওনার প্রধান নির্বাচনী এজেন্টও না, আমি ক্যান্ডিডেটও না। সুতরাং আমার ব্যাপকভাবে প্রত্যেকটা কেন্দ্রে যাওয়া সম্ভব হয় নাই দল থেকে, বা আমার যে ক্যান্ডিডেট ছিলেন তিনি আমাকে এরকম কোনো দায়িত্ব দেন নাই। দায়িত্ব দিলে হয়তো আমি আপনাদেরকে আরও ভালোভাবে ওনার চোখ রেখে বলতে পারতাম। আমি আমার সীমাবদ্ধতা থেকে বলছি, আমি আমার ইউনিয়নের যে কেন্দ্রগুলো, 2-3টা কেন্দ্রে আমি গিয়েছি এবং আমি দেখেছি যে বুথে ভোট হচ্ছে, বুথের বাইরে কোনো ভোট হচ্ছে না। এখন বুথের ভেতরে যেয়ে যদি আমাদেরকে কেউ ভোট না দেয় সেক্ষেত্রে আমরা তাকে কোনোভাবেই দোষ দিতে পারি না। বিএনপি যখন অস্থির পরিবেশে ছিল, যখন বিরোধী দল ছিল এবং আন্দোলনের মুখে ছিল, উনি দাবি করেছেন উনি ওই সময় চেয়ারম্যান জিতেছেন, তার মানে ওনার ভোট আছে। কিন্তু ভোটের বাক্সে আমরা দেখলাম, যখন বুথে দেখলাম যে ওই পাশের ইউনিয়নে আমরা ভোট পাই নাই, একেবারেই ভোট পাই নাই বলতে গেলে। বিশেষ করে শামসুবাইর ইউনিয়নের কথা, আমার যে ক্যান্ডিডেট উনি আমার পরম ছোট ভাইয়ের মতন, ওনার কাছে আমিও শ্রদ্ধেয়, উনিও আমার কাছে শ্রদ্ধেয়। একটা ভোটে জিততে হলে সবচেয়ে নিজের এলাকায় ভোট পেতে হয়, এবং নিজের এলাকায় যদি উনি 20,000 ভোটে এগিয়ে থাকতেন তাহলে ওনার ওই ধোপাদা পর্যন্ত, ধুলাউড়ি পর্যন্ত, কারণ ধুলাউড়িতে আগেই জামাতের আমির ছিলেন, জামাতের উপজেলা চেয়ারম্যান ছিলেন, আমাদেরকে এই জিনিসগুলো খুবই ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। তাহলে ওই ইউনিয়নে যাওয়া পর্যন্ত যদি উনি 20,000 ভোটে এগিয়ে থাকতেন তাহলে আমরা ভোট কাভারেজ দিতে পারতাম। আমরা করমজাতে ব্যাপক ভোট পাই নাই, ওটা শামসুবাইর এলাকায় ব্যাপক ভোট আমরা পাই নাই। আমরা কাশীনাথপুর বিএনপির এলাকা, কাশীনাথপুরে আমরা ব্যাপক ভোট পাই নাই। আতাইকুলা বিএনপির এলাকায় আমরা ব্যাপক ভোট পাই নাই। খেতুপাড়াতেও আমরা ব্যাপক ভোট পাই নাই। আমাদের যে 5টা ইউনিয়ন আমি বলছি, আমাদের যে যেমন আওয়ামী লীগের উপরে যদি আমরা নির্ভর করে থাকি, যেহেতু অধ্যাপক আবু সাইদ আমাদের পক্ষে একেবারে সক্রিয় ছিলেন, নাগডামরাতে আওয়ামী লীগের সবচেয়ে বেশি ভোট, সেখানেও আমরা ব্যাপক ভোট পাই নাই। তাহলে আমাদের ইউনিয়ন থাকে 5টা ব্যাপক ভোটের জন্য, নাগডামরা, আতাইকুলা, কাশীনাথপুর, খেতুপাড়া এবং গড়িগ্রাম ব্যাপক ভোটের এলাকা ছিল না আমাদের, এবং করমজা। এই 5টা ইউনিয়নে যদি আমরা ব্যাপক ভোট পেতাম তাহলে অবশ্যই আমরা জিততাম। তাহলে আমাদের কর্মীরা ব্যাপক ভোটের কাজ করে নাই, তারা নিষ্ক্রিয় ছিল, অথবা তাদের মন ভেঙে গিয়েছিল। আমি যে কথাটা আপনাকে আগে বললাম যে আওয়ামী লীগ, মনে হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমরা সাইদ সাহেবকে মঞ্চে এনেছি। সাইদ সাহেব আমাদের ভোটের বাক্সে, আজকে জুলাই বিপ্লবের পরে, জুলাই বিপ্লব আওয়ামী লীগ কেন্দ্রিক বিপ্লব হয়েছে, সুতরাং জুলাই বিপ্লবের পরে যে প্রথম নির্বাচন, সেখানেই যদি আওয়ামী লীগের নেতাকে আমরা আশ্রয় দেওয়ার জন্য বিএনপির পক্ষে হয়ে ভোট করি, সেটাকে আমি বিএনপির ভোট বলতে পারি না, এবং বিএনপির কর্মীরা মন থেকে ভোট করে নাই। এটাই আমাদের মনে হয় এই ফলাফলের জন্য আমি ব্যর্থতা বলবো না, এটা অবশ্যই ব্যর্থতা না। আমরা আমাদের যারা দুর্দিনে আমাদের পাশে ছিল, যারা জেল খেটেছে, তাদেরকে আমরা সাথে করতে পারি নাই। এটাই আমার কাছে মনে হয়েছে আমাদের নির্বাচনের যে ফলাফল তার প্রধান কারণ এইটা যদি আমরা তাদেরকে সক্রিয় করতে পারতাম, মনের থেকে চাঙ্গা করতে পারতাম। যেমন আমাদের সেক্রেটারির বাড়ি ছিল মনোমথুপুর, আমি নির্বাচনে কোনো দায়িত্বে ছিলাম না, কারণ আমার যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি চেয়েছিলেন, আমার মনে হয় যে আমি যেন মাঠে না নামি, কিন্তু আমি মনে হয়েছে যে উনি হয়তো ওনার ভোটটাকেই উনি প্রাধান্য দিয়েছেন এবং সাইদ সাহেবকে প্রাধান্য দিয়েছেন। সাইদ সাহেবকে প্রাধান্য দেওয়া আমাদের মোটেও উচিত হয় নাই। আমার বিএনপির ত্যাগী কর্মীদেরকে নিয়ে তাদের বাড়ি বাড়ি যেয়ে আমাদের ভোট চাওয়া উচিত ছিল। দ্বিতীয় কথা, এই নির্বাচনে 49-50 ভাগ ভোট মহিলাদের ছিল। আমরা ব্যাপক মহিলাকে মাঠে নামাতে পারি নাই এবং মহিলারা ব্যাপক হারে জামাতকে ভোট দিয়েছে।
এটা আমাদের নির্বাচনে এই ফলাফলের জন্য অন্যতম একটা কারণ। এই দুইটা কারণকে আমার মনে হয়েছে। আর আমরা যদি ব্যাপকভাবে না নামি, কারণ শামসু ভাই তার ইউনিয়ন কন্ট্রোল করবে, যেখানে আমাদের ধোপাদা ইউনিয়ন, যিনি চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের সময়, সে তার ইউনিয়ন কন্ট্রোল করবে। সবচেয়ে বড় কথা হলো এটা যদি করতে না পারি তাহলে আমরা ভোটে জয়লাভ করি। যেমন রাফিকুল ভাই আমাদের কাশীনাথপুরে, উনি নির্বাচনের প্রধান সমন্বয়কারী ছিলেন, উনি ওনার ইউনিয়নে ভোট পান নাই। তাহলে এই ভোটগুলো যদি না আসে তাহলে ফলাফল তো এরকম হতে বাধ্য। সেক্ষেত্রে আমরা প্রশাসন 19-20 হতে পারে। আপনি আপনার নিজের যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের ফলাফল হচ্ছে দাঁড়িপাল্লা পেয়েছে 1562 ভোট এবং ধানের শীষ 757 ভোট। তাহলে আপনার নিজের কেন্দ্রে এই ধানের শীষের এই 805 ভোটের ব্যবধানে পরাজয়ের কারণটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি খুব অবাক হয়েছি। আপনাকে আমি বলি, সাইদ সাহেব যখন এখানে আসেন, সাইদ সাহেব আমাকে বলেছিলেন যে আপনি আওয়ামী লীগের এবং হিন্দুদের ভোট পাবেন। কারণ আমাদের এই ইউনিয়নটা আগের থেকেই, যেহেতু এইটা বনবতুপুর একদম কাছে, নিজামী সাহেবের কবর এখানে, নিজামী সাহেব আগে এমপি ছিলেন, এবং আমাদের এই ইউনিয়নটা জামাত অধ্যুষিত এলাকা ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় ছিল না। আমাদের এই নন্দনপুর, বুলবাড়িয়া দুটো ইউনিয়নই জামাত অধ্যুষিত এলাকা ছিল, এবং আমার বিশ্বাস ছিল যে আমরা এই ইউনিয়নে ব্যাপক ভোট পাবো। কিন্তু আমি যে দেখলাম আমার এই অঞ্চলটা, যেমন 1, 2, 3 নাম্বার ওয়ার্ড হিন্দু অধ্যুষিত এলাকা, এখন আমি যদি কোনো কাউকে জোর করে বলি যে না ভোট দেন আপনারা, তখন আমার বিরুদ্ধে একটা অভিযোগ উঠবে যে সংখ্যালঘুদেরকে আমরা নির্যাতন করছি। আমি এই শঙ্কা একটু শঙ্কিত ছিলাম যে কেন্দ্র থেকে যদি আমাকে বলে যে আপনার এলাকায় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, সেই দায়িত্বটা কিন্তু আমার ঘাড়ে আসবে, অবশ্যই আসবে দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে। সুতরাং আমি যে ভোট কেন্দ্রে যেয়ে দেখলাম এই 1, 2, 3 তিনটা ওয়ার্ডে ব্যাপক হিন্দু ভোট আছে এবং তারা একচেটিয়াভাবে জামাতে ভোট দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি তখন, যে তাহলে জাহিদ সাহেবকে নিয়ে এসে আমাদের লাভ হলো কি? আমরা হিন্দু ভোটও পাচ্ছি না, আওয়ামী লীগের ভোটও পাচ্ছি না, তাহলে আমরা এইভাবে নামলাম কেন? আমরা কিন্তু কোনো মহিলা গ্রুপ, মহিলাদের ভোটটা সবচেয়ে স্পর্শকাতর ভোট ছিল, কিন্তু আমরা ব্যাপকভাবে কিন্তু মহিলা কর্মীদেরকে আমরা সংগঠিত করতে ব্যর্থ হয়েছি। এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলবো। আমি কারোর সঙ্গেই আলাপ করি নাই, আমি নিজেই আমার নমিনেশনটা প্রত্যাহার করেছি, নমিনেশনটা বৈধ হওয়ার পরে। ছোট্ট করে বলবেন, এই যে প্রচারণায় মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের বয়ানকে অগ্রাধিকার দেওয়ায় কি নারী ভোট এবং সাধারণ ভোটারদের কাছে কম গ্রহণযোগ্য হয়েছে? দেখেন, আজকে যারা ভোটার, আমি বলবো যে তারা 1971 সালে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধটা স্বাধীনতার পক্ষে বিপক্ষে, যেমন গ্রামের মহিলারা অনেকেই বলে ওই যে নুরানুরির বছর, ওই যে গোলমালের বছর, তারা মুক্তিযুদ্ধটাকে তত এফেক্টিভভাবে এখনও, আজকে যারা বৃদ্ধ ভোটার তারাই 71, কারণ আমার বয়স 65, যারা বয়স্ক ভোটার তারা 1971 সনে কি ডাববাগানের যুদ্ধ, ডাববাগানে শহীদ হয়েছে, শহীদনগর যে নাম হলো, এবং সেই দিন বড়গ্রামে ডাববাগানে আমি ছিলাম, আমি তখন কিশোরী। সুতরাং তারা এটাকে অনেক বড় করে দেখে নাই, বড় করে দেখেছে 24 জুলাই বিপ্লব। আমরা কিন্তু জুলাই বিপ্লবকে বাদ দিয়ে 71-এর মুক্তিযুদ্ধকে নিয়ে বেশি করেছি, কারণ এখানে নিজামী সাহেব এমপি ছিলেন, নিজামী সাহেব এমপি ছিলেন বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার স্বার্থে, এবং তারা যদি মনে করে যে বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার স্বার্থে আজকে মতিউর রহমান নিজামী শহীদ হয়েছেন, এটা যদি তারা মনে করে, এটা মনে করা কোনো অন্যায় কাজ না, এবং কথা সত্য এটা। এই কথাকে আপনাদের স্বীকার করতে হবে যে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য সেদিন জামাত ইসলামী আমাদেরকে সহযোগিতা করেছিলেন। সুতরাং যে প্রেক্ষাপটে মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, তিনি যদি রাজনীতি করতেন, রাজনৈতিক পরাজয় হতো, সেখানে আমাদের কোনো বক্তব্য থাকতো না, তার জন্য আমাদের হয়তো একটা সিম্প্যাথিও থাকতো না। কারণ আমরা যে প্রজন্ম, আমরা মতিউর রহমান নিজামী অত্যন্ত নিষ্কলঙ্ক এবং ভালো মানুষ ছিলেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। রাজনীতিতে দ্বিমত থাকতে পারে, তারা পাকিস্তান চায় নাই, তারা ভারত চায় নাই, 71 সালে স্বাধীনতা চায় নাই, এগুলি যেমন সত্য, ঠিক একইভাবে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য জামাতের অনেক ভালো নেতাকে আত্মহুতি দিতে হয়েছে। আর ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ যে অত্যাচার করেছে এই 16 বছরে, যে আমার বাড়িতে, আমি ব্যক্তিগত একটা কথা বলি, আমার বাড়িতে এই যে মৎস্য প্রজনন কেন্দ্রটা আওয়ামী লীগ আমলে ধ্বংস করে এখানে রেণুপোনা উৎপাদনের একটা জায়গা ছিল, একটা গরুর খামার করা হয়েছে, এবং 4-5 জন লোককে এখানে গরুর খামারে তারা রাখাল যেটাকে বলে, থানার একজন ওসিকে নিয়ে আমার বাড়ির ওয়াল টপকিয়ে আমার বাড়িতে এসে আমাকে মারধর করেছে আওয়ামী লীগ আমলে।
সুতরাং মানুষ আওয়ামী লীগকে দেখেছে একজন ভদ্র মহিলা, 60 বছরের একজন মহিলা, তাকে একটা গরুর রাখাল মারতে আসছে। এইটাও যদি এলাকার লোক দেখে যে আমরা বাবা এটা আর চাই না, কারণ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার রাজনীতি এই মুহূর্তে বিএনপি করতে পারে না। হ্যাঁ, আওয়ামী লীগের যারা সাধারণ লোক তারা অবশ্যই আমাদের সহজাতি, তারা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, তারা এই দেশের নাগরিক। অনেকে বাধ্য হয়ে আওয়ামী লীগ করেছে, এটাও সত্য কথা। অনেকে উগ্রবাদী আওয়ামী লীগ করেছে, যেমন টুকু সাহেবের ছেলে রঞ্জন যে কাজ করেছে তার বিচার হওয়া উচিত, যে অন্যায় সে করেছে। টুকু সাহেবের বিচার হচ্ছে, বিচার হবে, বিচার কাউকে ছেড়ে দিবে না। সুতরাং আওয়ামী লীগ আমলে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারটাও যদি মানুষ মনে রাখে সেটাকেও আপনি বাদ দিতে পারেন না। যেহেতু সাইদ সাহেবকে নিয়ে এসে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা নেতিবাচক ভাব ভোটারদের মধ্যে ছিল, সেই ভোটেরও প্রতিফলন ঘটেছে। কোনো বাড়াবাড়িকেই কিন্তু বাংলাদেশের মানুষ প্রশ্রয় দিতে রাজি না, তারা সহ অবস্থানে বিশ্বাসী। আওয়ামী লীগের আমলে যারা চাপে আওয়ামী লীগ করেছে, জমি দখল করে নিয়ে যাচ্ছে, আওয়ামী লীগে ভোট দিছে, তাদেরকে তো আপনি গায়ে হাত দিতে পারেন না। তাদেরকে তো এই অঞ্চলে বসবাস করতে দিতে হবে, সেই সুস্থ পরিবেশ। হয়তো তারা সেই নিশ্চয়তার কারণে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, না তবু আমরা এলাকায় যেন সহ শান্তিতে বাস করতে পারি। এইবার নির্বাচনে আমি বলবো মহিলাদেরকে এগিয়ে দেওয়ার জন্য, এম্পাওয়ারমেন্ট করার জন্য আমাদের দলের যা করা উচিত ছিল আমরাও করতে পারি নাই, জামাতে ইসলাম তো করেই নাই।